রাজধানীর পল্টন কালভার্ট সড়কের বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। হাদীর প্রাথমিক অপারেশনের পর পরিবারের ইচ্ছায় উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হসপিটালে নেয়ার প্রক্রিয়া চলছে। হাদী আশঙ্কাজনক অবস্থায় কোমাতে স্থিতিশীল রয়েছেন। ওসমান হাদীকে নিয়ে অ্যাম্বুলেন্স এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে। সবার কাছে দোয়া চাইছি, সারা বাংলাদেশের সকল মানুষ ওসমান হাদীর জন্য দোয়া করবেন এবং আমাদের চিকিৎসক দল যারা সাধ্যমতো চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল কলেজে এবং লাস্ট একটি ব্লাড কানেক্ট করে দিয়ে ওনাকে স্টার্ট করা হবে। সেই রক্তের ব্যাগটা কানেক্ট করে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হবে। আপনারা দোয়া করবেন সবাই ওসমান হাদীর জন্য। এদিকে পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদী জনসংযোগ টিমের কাছ থেকে পাওয়া দুটি ছবি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা জামিয়া দারুল উলুম মতিঝিল এলাকায় হাদীর সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিলেন। অনলাইন পোর্টাল দ্য ডিসেন্ট জানায়, গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। তারা আরও জানায়, অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায়। গুলিকারীদের চিহ্নিত করতে আজকের জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। নতুন আপডেট পেলে তা জানানো হবে। উল্লেখ্য, আজ জুমার নামাজের পর বেলা ২টা২৫ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদীর উপর হামলার ঘটনা ঘটে। ডিএমপি জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদীকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা মোট ৩টি মোটরসাইকেলে করে এসেছিল বলে তিনি জানান। রমনা বিভাগের ডিসি গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাদীর এক সহযোদ্ধা জানান, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল, লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাবেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাতে বলেন, ওসমান হাদীকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার সতীর্থরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বি নেগেটিভ রক্ত জোগাড় করার চেষ্টা করছেন। জুমার নামাজের আগে বেলা ১১টা৫২ হাদী সর্বশেষ ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, যেহেতু ঢাকা ৮-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়াছিঁড়ির চাপও নাই। দুদকের সামনে থেকে জুমা মোবারক। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ বিকেল ৫টার পর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তার মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি শেষে তাকে এভার কেয়ারে নেয়ার প্রস্তুতি চলছে। তামান্না মিনহাজ, আমার দেশ।